হে গাইস, অনেকদিন বাদে আজ ফিরে এলাম একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবার ভালো লাগবে। তো আগে একটা কথা বলে দিই, কিছু কিছু মানুষ আছে জানো তো, কোনোদিনও পরিবর্তন হবে না, তাদের পরিবর্তনশীল মানুষ। তারা দেখবে যতক্ষণ না তাদের ঘরে বিপদ আসছে বা তাদের মাথায় বাজ পড়ছে, তারা কোনোদিনও তোমাকে কোনোদিনও মনে করবে না। আর তোমাকে তখনই তাদের মনে পড়বে আর তুমি তাদের কাছে তখনই ভালো হবে যখন তাদের বাড়িতে বিপদ ঘনিয়ে আসবে। কিন্তু তোমার বিপদে তারা কোনো দিনও পাশে থাকবে না। সে যতই তুমি ডাকো পায়ে হাত পা ধরে, তবু কিন্তু কিছু মানুষ তোমাদের বিপদে আসবে না। কিন্তু তাদের বিপদ হলে, তাদের কষ্ট হলে, তাদের প্রবলেম হলে তোমার দরজা ভেঙেও তারা পারলে ঢুকে যাবে। এরকম কিছু মানুষ আছে। তো এইসব মানুষদের থেকে দূরে থাকা উচিত, কি তোমার বাবা মার শিক্ষাতে তুমি তার কর্তব্য পালন করে থাকা উচিত, সেটা তোমার উপর ডিপেন্ডেবল যে তুমি কোনটাকে বেছে নেবে। যে তুমি তার মতোই তার সাথে ব্যবহার করবে, নাকি তুমি তোমার বাবা মার শিক্ষা ব্যবহার দেবে। তো যাই হোক, আজকে চলো তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করে নিই। তার আগে দেখে নাও আদ্যা মায়ের পুজোটা। আমরা এসেছিলাম একটু আদ্যাপীঠে। তো দেখো, এখানে সবচেয়ে আমার প্রিয় জিনিস হচ্ছে কি, আদ্যাপীঠের এই আদ্যা মায়ের দরজাটা খোলা, এত সুন্দর স্লো মোশনে খোলে না, সত্যি চোখ জুড়িয়ে যায়, মন প্রাণও ভালো হয়ে যায়। তো আজকে ছিল 15 মার্চ, মানে হোলির পরের দিনকে আমার বাবার জন্মদিন। কিছুদিন আগে সবাই দেখেছিলে যে আমার বাবা মৃত্যুবার্ষিকীতে মা আর আমি গেছিলাম দক্ষিণেশ্বরে পুজো দিতে। আর আজকে এসেছিলাম বাবার জন্মদিনে একটু আদ্যাপীঠে পুজো দিতে। আদ্যাপীঠে আসার পর শাশুড়ি মা হঠাৎ বললেন যে উনি দক্ষিণেশ্বরেও যাবে, বাট দক্ষিণেশ্বর তো সেই 3টের সময় খোলে, আর এখানে 10:30 থেকে 11টা পুজো। তো অগত্যা এখানে বসে থাকতেই হয়েছিল অতক্ষণ। 3টের সময় গিয়ে উনি গঙ্গায় স্নান করবে বলে গেছিলেন। আর এখানে আমি খাবারের টোকেন নিয়ে নিয়েছি। তার আগে একটা কথা বলি, শাশুড়ি মা এসেছিলেন অনেক দিন বাদেই। তো মা ছেলের একটু কিছু মনোমালিন্য ছিল, সেটাকে আমার মনে হয়েছিল যে আমার কর্তব্য হিসাবে বা বাবা মার শিক্ষা হিসেবে যতটুকু আমি বাবা মার থেকে শিক্ষা পেয়েছি, সেটা হিসেবে একটু কর্তব্য পালন করি, মা ছেলের মনোমালিন্যটা একটু কাটিয়ে দিই। তো এই রাগ মনোমালিন্য কতটা মা ছেলের মধ্যে আমি কাটাতে পেরেছি আমি জানি না, বাট সাকসেস হয়েছি কিনা আমি সত্যিই জানি না, বাট আমি চেষ্টা করেছি আমার কর্তব্য হিসাবে। এবার অনেকে অনেক কথাই বলবে, সেটাকে আমি জাস্ট আমার সার্কেলের বাইরেই রেখে দিই। আমি এসব কথা ভাবি না, কারণ অনেকে না এক হাতে তালি বাজাতে বেশি ভালোবাসে, দু হাতের তালি কেউ কোনো দিন শোনে না। একতরফা কথা শুনে অনেকে অনেক পিঠ পিছে কথা বলে যায়। তো আমি এদেরকে জাস্ট ইগনোর করি, সে যেই হোক না কেন, সে আমার বাপের বাড়ির লোক হোক আর বাইরের লোক হোক আর যেই হোক। তো যাই হোক, এখানে আমরা আদ্যা মার দর্শন করে নিয়ে পুজো দিয়ে দিয়েছি। 12টা বাজে তখন হচ্ছে কি, এখানে একটা পাশে নাট মন্দির আছে, সেখানেও দর্শন করলাম। করার পরে চলে গেলাম হাতে টোকেন নিয়ে খেতে, কারণ এখানে হচ্ছে কি খাওয়ানো হয়, ভোগ দেওয়া হয়, আদ্যা মায়ের ভোগ দেওয়া হয়। আর এটা হচ্ছে কি, আমি বিয়ের আগে যখন আসতাম বন্ধুবান্ধবদের সাথে তখন ছিল 50 টাকা। বিয়ের পরে অনেকবার এসেছি বন্ধুদের সাথে আর আমার কর্তামশাইয়ের সাথে, তখন ছিল 60 টাকা। বাট 8 মাস আগেও 60 টাকা ছিল, 8 মাস পরে যখন এসেছি তখন দেখছি 80 টাকা হয়ে গেছে। এখানে ভোগটা অনেক কিছুই দেওয়া হয়, এখানে বেগুনি, পোলাও, সাদা ভাত, আলুর দম, খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি সব দেওয়া হয়। বাট এখানে আমি সবাইকে একটা কথা সাজেস্ট করব, যে এখানে যে জলটা দেওয়া হয় প্লিজ অ্যাভয়েড করবেন, কারণ জলের গ্লাসটা ভীষণই নোংরা হয়, ভীষণই হাইজেনিক। তো আমি বলবো যে গ্লাসটা অ্যাভয়েড করা ভালো, বাড়ি থেকে জল নিয়ে গিয়ে খাওয়াই ভালো। না, পুজোর স্থান এরম বলাটা উচিত না, কিন্তু আমি বলবো আগে আমার মনে হয় যে আগে এটাকে হাইজিন মেনটেন করা উচিত। তো যাই হোক, এখানে প্রসাদ খেয়ে নিয়ে সব ভোগটোগ খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ প্রায় 1:30 তখন বাজে, 1:30 থেকে 3টে অবধি আমরা ওখানে বসেছিলাম। তারপরে 3টের সময় দক্ষিণেশ্বরে এসেছি। আসার পর একটু মায়ের দর্শন টর্শন করে নিয়ে এখানে শাশুড়ি মা বললেন যে উনি স্নান করবেন, আমাদেরকেও জোর করছিল, বাট আমাদের মনে হয় না, আমরা কোনো কাজ বাজ থাকলে, কোনো কিছু অনুষ্ঠান কাজ থাকলে তখনই গঙ্গা স্নানটা আমরা করি। এই সবসময় টুকুট টুকুট করে গঙ্গা পাশে আছে বলে ডুব দিয়ে দিলাম, সেটা করি না। আর শাশুড়ি মা যখনই কলকাতায় আসেন তখনই একবার করে ধুয়ে যান, আই মিন উনি পুজো দিয়ে আর এরমভাবে স্নানটা করে যান গঙ্গায়। তো যাই হোক, এটাকে অ্যাকচুয়ালি আমার মুখ দিয়ে স্লিপ অফ টাং এটা বেরোলো এই জন্য যে আমরা মনে করি যে গঙ্গায় স্নান করা মানে, আমার অত পাপ আমি এখনও করিনি যে গঙ্গায় স্নান করবো, এটাই আর কি, এটা জাস্ট জোক পার্ট। তো ওনাকে বলা হয়েছিল একটু জল ছিটা দেবে, আর ওনাকে যেটা বলা হয় ঠিক তার উল্টোটাই উনি করতে পছন্দ করেন না, উনি কারোর কথা শোনেন না, ওনার যেটা মনে হয় উনি সেটাই করে। তো এক পুরো হাত ভর্তি করে জল নিয়ে এসে মেয়ের মাথায় আর আমার মাথায় ধাপাস করে ফেলে দিয়েছে। তো এটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল।
তারপরেই মায়ের দর্শন ফর্শন করে নিয়ে উনি চেঞ্জ করে নিয়ে চলে গেছি আমরা গো ব্যাক টু প্যাভিলিয়ন, বেরিয়ে গেছি দক্ষিণের সাথে। বেরোবার সময় খুব মজার একটা জিনিস হয়েছিল, এসকেলেটারে আমার শাশুড়ি মা উঠতে পারেন না, তো মা ধরে ধরে নিয়ে যাচ্ছিলো, উনি ভীষণই ভয় পেয়েছে আর পুরো স্নান হয়ে গেছিলো ঘামে ভিজে ভয়েতে। তো এখানে তারপরে একটুখানি শাখাবালার দোকানে এসেছিলাম, এসে একটু টুকটাক জিনিস দেখছিলাম, কেনাকাটিও করেছি দু একটা। তো কেমন লাগলো ব্লগটা সবাই জানিও, আশা করছি সবার ভালো লেগেছে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।